এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভার যে মোবাইল অ্যাপটি আছে এটা দিয়েই কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমি সরাসরি ফার্স্ট ক্যানভাতে প্রবেশ করছি। ক্যানভাতে প্রবেশ করার পরবর্তীতে আমরা সরাসরি হচ্ছে এটার যে হোম পেজ আছে এটাতে চলে যাচ্ছে। ওকে, সো এইখানে আসার পরবর্তীতে এখন যেহেতু আমরা একটা কন্টেন্ট তৈরি করব এটা ইনস্টাগ্রামের জন্য, এখানে সার্চ করব হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট লিখে। দেখুন এখানে চলে এসে ইনস্টাগ্রাম। ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে। তো আমাদের তো টেমপ্লেটের খুব একটা প্রয়োজন নেই, সরাসরি আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করব এখানে এসে আমরা জাস্ট দিলাম। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা কী টাইপ কন্টেন্ট তৈরি করব। এখানে আমি আপনাকে দেখাচ্ছি একটা মোটিভেশন কোর্স ফার্স্টেই। সো আপনি এমন হলো যে আপনি কোনো সেলিব্রিটির একটা মোটিভেশন কোর্স আপনি পোস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেই সেলিব্রিটির একটা ছবি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এইখানে বোঝানোর স্বার্থে দ্য রকের ডুয়াইন জনসন যে তার একটা পোস্ট আমরা বানাচ্ছি, দেখুন কীভাবে তৈরি করি আমি। তো এর জন্য হচ্ছে এই আপলোড এখানে ক্লিক করে আপনাকে একটা ফাইল আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ডুয়াইন জনসনের একটা ছবি ওকে, আমি ডুয়াইন জনসনের একটা ছবি পেয়েছি, দেখুন এখানে এই ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। এখানে আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেলে আমরা জাস্ট এই ছবিটাকে একদম এখানে যতটুকু আছে এটাতে জাস্ট এভাবে টেনে এটা সিলেক্ট করে দিলাম, এটা সমান সমান করে দিলাম আর কি, ঠিক আছে। এখন আমি তার একটা কোটস এখান থেকে সার্চ করে বের করব। এর জন্য হচ্ছে আপনি যদি এখানে এসে সার্চ করেন দ্য রক কোটস লিখে, তাহলে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। ধরুন এখানে প্রথমেই আছে প্রতিষ্ঠা দ্য রকের হচ্ছে কোটস। তো আমরা এখান থেকে ওই ছবিটার সাথে সিমিলার যেটা যায় সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা ধরুন আমরা এই 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা, বা 2 নাম্বারটা না নিয়ে আমরা এই 3 নাম্বারটা নিয়ে নিই। আচ্ছা, এইটাকে আমরা এই দ্য রকের যে ছবিটা আছে এটার সাথে অ্যাটাচ করতে চাচ্ছি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব। এর পরবর্তীতে এখান থেকে টেক্সট এটা সিলেক্ট করব। দেন হচ্ছে অ্যাড এ হেডিং, এখানে এটাকে এডিট করে আমরা জাস্ট আমাদের যেটা ছিল, ওকে এটা ইয়া হয়ে গেছে। ওকে, আমাদের এখানে এটাকে যেটা করতে হবে এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে সিলেক্ট অল, অ্যান্ড হচ্ছে সিলেক্ট অল করার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। সো আমরা ফার্স্টেই হচ্ছে এখান থেকে একটা কালার দিই যেটা আসলে এটার সাথে ম্যাচ করবে। ওকে, হলুদ কালারটা মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এখান থেকে প্রথম অংশটা একটু বাদ দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফন্ট সাইজটা আর একটু চেঞ্জ করে দিব, নিচের দিকে দিব, অ্যান্ড দেন এটা হয়ে গেছে। অ্যান্ড পাশাপাশি এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। ওকে, ফন্টটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, এবং এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না। তো এটার জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এলিমেন্ট থেকে আমরা একটা যে কোনো একটা শেপ নিয়ে নিব, দেখুন। এবং এই শেপটার যে কালার সেটা আমরা করে দিব হচ্ছে ব্ল্যাক। এটাকে ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব। ওকে, অ্যান্ড এর পাশাপাশি এর যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে আমরা 100 থেকে একটু কমিয়ে দিব 70। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে লেখাটা এখন কিন্তু অলমোস্ট বোঝা যাচ্ছে এবং এটা দেখতে অনেক ভালো লাগছে। এবং এটা আমরা যদি ডাউনলোড করে ফেলি, এটা জাস্ট আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের যে ফাইল আছে সেখানে চলে যাই তাহলে দেখতে পারবো।
ওকে, আমরা এখান থেকে বের হয়ে এসে আমরা এই উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে আমরা যেটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা তৈরি করে ফেলেছি। তো এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই কোণায় আপনাদের যে নামটা থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা একটা লোগো ইউজ করতে পারেন, যেটা এর আগেও বলা হয়েছে। যদি কেউ আপনার এই পোস্টটা আপনাকে না জানিয়ে কেউ রিপোস্ট করে ফেলে এবং আপনাকে সেটাতে ক্রেডিট না দেয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার যেহেতু আপনার পোস্টে আপনার লোগোটা থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা যেই পোস্ট করুক না কেন, আপনি এখানে একটা ফ্রি প্রমোশন পেয়ে যাবেন। তো এভাবে করে আপনারা ক্যানভা দিয়ে এটা তৈরি করতে পারেন। এই ক্যানভা ছাড়াও আমরা আরও একটা অ্যাপ দেখাবো অবশ্যই আপনাদেরকে এই কন্টেন্ট তৈরি করার জন্য, সেটা হচ্ছে ভিস্তা, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো ক্যানভা নিয়ে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।